হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকের পয়লা বৈশাখ, অথচ এই ভিডিওটা হয়তো অনেক দিন পরেই যাবে। আজকের হঠাৎ দেখতে পেলাম ছাদের উপরে ময়ূর উঠেছে। ময়ূর নয়, ময়ূরী, কারণ এদের কিন্তু পেখম নেই। দেখতেই পাচ্ছেন জল খাওয়ার জন্য এত বড় ছাদে উপরে উঠে গেছে। চারতলা, এতটা যে মানে চারতলার উপরে উঠেছে, তো এতটা যে ময়ূর উড়তে পারে এটা কিন্তু আমি আগে জানতাম না। তো এখন দেখে বিশ্বাস হলো যে এত উপরে উঠতে পারে। জাস্ট সূর্যটা উঠেছে আর ভোরের এই সূর্যটা দেখতে কিন্তু দারুণ লাগে। সকাল সকাল এই যে ঘরের গাছ থেকে পালং শাক তুলে নিয়েছি, কিছুটা এটা ডাল বানাবো। আর এটা কিন্তু রেশনে দিয়েছিল পুঁই ডাঁট, মানে অনেক দিন পরে আমাদের ওই পাশের শাক খেতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। পুঁই ডাঁট তো পাওয়াই যায় না, প্রায় অনেক দিন খাইনি বলতে গেলে। তো দেখুন, এই পুঁই ডাঁটের তরকারি করব, ডাল বানাবো পালং শাক দিয়ে, এঁচোড়ের তরকারি করব, অনেক কিছু করব আজকের। পুঁই শাকটা বাছতে গিয়ে এই যে ডাঁটাগুলো এইটুকু হয়েছে আর পাতাগুলো এতটা হয়েছে, পুরোটাই দিয়ে দেবো। পাতাগুলো একদম কুচি কুচি করে কাটবো। তো এই যে মোটামুটি কাটাকুটি কমপ্লিট করে নিয়েছি। আর বেগুন, এই যে হাফটা বেগুন আছে, তো এটাকে ভাজা করব। আর এটা আর এটা মানে রসুন, টমেটো আর বেগুন করে ভেজে তারপরে ওটাকে একটা মাখা করব। আর এটা ডালে দেব, এটাও ডালে দেব পালং শাক। আর আজকের পুঁই শাকের তরকারি করব। আর একটা করব এঁচোড়ের তরকারি, সেটা সব শেষে করব। তো প্রথমে এইটাকে ভেজে রেখে দিই। এটা ডাল ভিজিয়ে রেখে দিলাম, আর এটা একটু লো ফ্লেমে ভেজে নিচ্ছি এখন। প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই যে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, একটু হালকা হলুদ দিয়েছি একদম কম করে। তো এটা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। তারপরে একসঙ্গে এটাকে মাখাবো। এটা খেতে কিন্তু দারুণ লাগে, তো আপনারাও বাড়িতে অবশ্যই করবেন। এই যে ডালের জন্য সমস্ত কিছু কেটে ফেললাম, আর এটা কিন্তু হয়ে গেছে একদম খুব সুন্দরভাবে। আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর ওভেন এরকম তো হয়ে যায়, আমি বলেছিলাম আপনাদেরকে। তো এটাই হয়েছে। এখন আমি এই বাটিটাতে তুলে নেব টমেটোগুলো, আর সমস্ত কিছুই তুলে নিচ্ছি এখন। আচ্ছা, এক হাতে আমি তুলতে পারছি না, তুলে নিই তারপরে দেখাচ্ছি। তুলে নিয়েছি সমস্ত কিছু, এবার ডালটা বসাবো। এখানে তেজপাতা, লঙ্কা আর গোটা জিরে তুলে দিলাম। এবার একটু পাঁচ ফোড়ন দেবো। আজকের যেহেতু পয়লা বৈশাখ, তাই জন্য একটু তো আলাদা আইটেম হবেই। কিন্তু আমাদের আজকের পয়লা বৈশাখে চিকেনও হচ্ছে না আর মাছও হচ্ছে না। এখানে তো মাছ সাধারণত পাওয়াই যায় না, আর চিকেনটাও কিন্তু নিয়ে আসা হচ্ছে না, কারণ আমার বরের আজকের কিন্তু ছুটি নেই। তো তাই জন্য ওর টাইম হচ্ছে না, তো সেই জন্য চিকেনটা হচ্ছে না। কিন্তু চিকেনের মতন করেই কিন্তু আজকের এঁচোড় তরকারিটা করব। আর অনেক কিছু এমনিতেও মানে পয়লা বৈশাখ মানে বাঙালির বাড়িতে শাক সবজি ডাল সমস্ত কিছু হবে। তো আমার বাড়িতেও কিন্তু এখানে আমি ছোট করে কম করে করব। তো এখন কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো ডালটা খুলে ফেলি অলরেডি। বাবারে, তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর এটাও কিন্তু হয়ে গেছে মোটামুটি সেদ্ধ ভাজা যা বলতে পারেন। তো এখন ঢেলে দিচ্ছি। এবার এটা একটু ফুটতে দেব।
আর এপাশে কিন্তু ডালটা সুন্দরভাবে ফুটছে। এই সময় কিন্তু আমি তুলে দেব এই যে কেটে রাখা পালং শাকগুলো, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ডাল পালংটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে কিন্তু পুঁই শাকটা করব, আর কড়া থেকে ধুয়ে ফেলবো। এখন আমি প্রথমেই কড়াইতে একটু তেল দিয়ে দিই, দেওয়ার পর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম। এদিকে একটা পেস্ট বানাবো, একটু শুকনো লঙ্কা আর এই যে একটু পরিমাণ সরষে, এতটা পরিমাণ সরষে দিলেই ঠিক আছে। আর একটু দিয়ে দিই, বেশি দিলে আবার তেতো হয়ে যায় মা বললো। তো এইটাকে বাটবো, বেটে দিয়ে দেবো। এখন কিন্তু এটা হয়ে গেছে, তো শাকটা তুলে দেবে এবার। তো এটা সেদ্ধ হতে নাকি অনেকটা টাইম লাগবে। এরপরে কিন্তু এটা হতে হতে আমি এঁচোড়টা কেটে ফেলবো এখন, তারপরে এঁচোড়ের তরকারিটা করব। আজকে কিন্তু অনেক কিছুই করছি বলতে গেলে। একটু আলু দিয়ে করলে ভালো হতো, কিন্তু আমার বর বললো এমনিই খাবে, আর এঁচোড়ে তো আলু আছে অলরেডি, ওই জন্য আর দিইনি আমিও। এটা ঢাকা চাপিয়ে দিই। তো পুঁই শাকের তরকারিটাও হয়ে গেছে। এবার বেগুন ভাজবো। তো বেগুনগুলোকে গোল গোল করে কেটে ফেলেছি, লবণ হলুদ মাখিয়ে বেগুনটা ভাজবো। কড়াইটা ধুয়ে আবার কিন্তু বসিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হোক, তারপরে বেগুনগুলো ছাড়বো। লঙ্কা ভাজতে মনে ছিল না, তো লঙ্কাটা প্রথমে ভেজে নিলাম। তো কড়াই কিন্তু তেতে আছে। বেগুনগুলো একটু লবণ হলুদ দিয়ে কিন্তু তুলে দিলাম। বেগুন ভাজাটা হতে হতে আমি কিন্তু এখানে পেঁয়াজ কেটে ফেলেছি, আর এটা কিন্তু আমি মানে সেটকে যাবে লঙ্কাগুলো, তো তাই জন্য এখন থেকে কিন্তু আমি মুচড়ে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়েই থাসতে হবে, কারণ আমার কাছে কিছু নেই। তো আমি এটা থেসে নিই, তারপরে কথা হচ্ছে। হয়ে গেছে মাখাটা, আর এপাশে কিন্তু বেগুনটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে তুলে নেব। তো এই সব রান্নাগুলো কিন্তু হয়ে গেছে। এবারে সব শেষে কড়া টড়া ধুয়ে এঁচোড়ের তরকারিটা বসাবো। এবার পয়লা বৈশাখের দিনটা কিন্তু ছোটবেলা বেশ ভালো কাটতো, কারণ বাবা যেহেতু বাইরে থাকতো, তাই জন্য মা কিন্তু আমাদেরকে কোথাও নিয়ে যেত না খাওয়াতে বা ঘোরাতে, কোথাও তেমন একটা নিয়ে যেত না। কিন্তু এই পয়লা বৈশাখের দিনটাতে বিকালবেলা রেস্টুরেন্টে নিয়ে যেত খাওয়াতে কিছু, আর তখন চাউমিন এগরোল এগুলোই যেন ভালো খাওয়ার। বিরিয়ানি তো আমি 8-9-এ যখন পড়ি তখন আমার মানে প্রথম বিরিয়ানি হয়তো খেয়েছি আমার মনে হয়, কিন্তু তার আগে বিরিয়ানি কী জিনিস জানতাম না। তো সেই এগরোল চাউমিন এসবই যেন আমার
কাছে খুব প্রিয় খাবার, আর এগুলো খেতে পেলেই, বাইরের কিছু খেতে পেলেই যেন বেশ ভালো লাগতো। আর পয়লা বৈশাখের আগের দিনটা শপিং করতে যেতাম, যেহেতু চৈত্র সেল ছিল, তো আগের দিনটা শপিং করতে যেতাম, সেখানে নতুন নতুন জামা কিনতাম আর যেটা পরে পয়লা বৈশাখের দিন খেতে বসতাম। তো আজকেরও কিন্তু সেভাবেই করার ইচ্ছা আছে, কিন্তু নতুন নতুন জামা তো আর পাবো না, তো তাই জন্য নতুন নতুন জামা কেনার কোনো দরকার নেই। কিন্তু এমনি একটু ভালো মন্দ রান্না করছি, আর একটু ছানা কাটিয়েছি, যেটা রসগোল্লা বানাবো, নলেন গুড়ের রসগোল্লা। মানে আমি ঘর থেকে গুড় এনেছি, তো আজকে রসগোল্লা বানাবো। কিন্তু এখানে আমি কিন্তু ক্লিপসটা অ্যাড করতে পারবো না, পরের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব আপনাদের সঙ্গে। কিন্তু এখানে শেয়ার করলে অনেকটা লেন্দি হয়ে যাবে, আর ভিডিওটা এডিটিং করতে কিন্তু খুবই প্রবলেম হয়। আর আমার ফোনের স্পেস না থাকার কারণে না একটু বড় হয়ে গেলে অসুবিধা হয় প্রচণ্ড। তো এখানে আমি ভাতটা শেষে মানে বানাচ্ছি, এখন বানাবো। আর ভাতটা একটু গরম গরম থাকলে না ভালো লাগে। আর তরকারি ফরকারি সমস্ত কিছু হয়ে গেছে অলরেডি। আর এবারে আজকে কিন্তু এঁচোড়ের তরকারিতে ক্যাপসিকামও দিচ্ছি, ক্যাপসিকামগুলো শুকনো হয়ে গেছে। প্রথমে আমি সেই ফ্রিজে রাখিনি, আর তাই জন্য কিন্তু বেশি খারাপ হয়ে গেল। এবারে কিন্তু রেশনে অনেকগুলো ক্যাপসিকাম দিয়েছিল, কিন্তু আমার একটু ভুলের জন্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বলে আমি ভাবছি যে তাহলে ক্যাপসিকামও দিয়ে দিই এঁচোড়ের তরকারিতে। আজকে জানি যে পয়লা বৈশাখে চিকেন বা মাছ অনেক কিছু হতো আমাদের বাড়িতে হলে, কিন্তু এখানে তো মাছও পাওয়া যায় না, আর মাংসও আনার মতন সময় নেই বলে এই জন্য আজকের এই মানে এঁচোড়ের তরকারিই করছি। আর এঁচোড়ের তরকারিটা কিন্তু আমার মাংস থেকে কোনো অংশে কম লাগে না, বেশ ভালো লাগে। আর এই কড়াইতে কিন্তু এই এঁচোড়ের তরকারিটা রাখবো না, তাহলে কালার একদম কালো হয়ে যাবে। একটা গামলাতে রেখে দেবো। আর আজকে পয়লা বৈশাখ বলে কথা, তো তাই জন্য রসগোল্লাটা বানাবো, মানে শেষ পাতে যেন মিষ্টিটা পাওয়া যায়। আর একটু রায়তাও বানাবো, তাই জন্য কিন্তু কেটেও ফেলেছি। যেহেতু স্কুটি চালানো এখন পর্যন্ত জানি না, তো তাই জন্য আজকে কিন্তু বর নিয়ে গিয়েছিল আমাকে স্কুটি চালানো শেখাতে, তো একদিনেই কিন্তু আমি পারছি, যেটা আমারও ভালো লাগছে। ডান দিকে রাখো, আস্তে পুরো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? গাড়ি আছে। কি হলো? চলো। আস্তে চালাও, স্পিডে তো সবাই পারে, আস্তে কন্ট্রোল করার চেষ্টা করো। বাহ, গুড, খুব সুন্দর। সাইকেল কিন্তু আমি খুব ভালোই চালাই, কিন্তু আমি এখনো পর্যন্ত লোড নিতে পারি না। সেই জন্য আমার বর বলছে যে এখানে মানে স্কুটিটাতে অন্তত লোড নিতে যেন শিখতে পারি। আর আজকেরই যেহেতু শিখে গেছি, তো আজকেরই কিন্তু লোড নিতে হবে, ওকে নিয়ে চালাতে হবে। তো তাই জন্য ওকে নিয়েই কিন্তু এখন চালাচ্ছি। নতুন একটা জিনিস শিখলাম, যেটা আমার ভালো লাগলো। আর একদিনেই স্কুটি চালানো শিখতে পেরেছি, যেটা আমার সবচেয়ে ভালো লাগছে। একদিনে সাইকেল চালানোও শিখেছিলাম, তো স্কুটি চালানোও শিখতে পেরেছি। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। দাঁড় করাও।